তখন পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন। চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তিনামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি, এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। এই চুক্তি এখনো আছে লিখিত আকারে। কিয়ামা কানিসা আল কিয়ামা, কিয়ামা গির্জায়, জেরুজালেমের কিয়ামা গির্জায় এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না। দাবি কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার, তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা এসে দেখে ঘুরে যেতে পারো, বসবাস করতে পারবে না। ইহুদিরা নিজে কলমে লিখে গেছে যে গত ১,৫০০ বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল, আন্দালুস, স্পেন, কর্ডোভা, টলেডো, গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল, ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে, আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি। ওই সময়ে তারা জ্ঞান বিজ্ঞান শিখে, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে, তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্ল্যান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে, কিভাবে পুনরায় দখল করা যাবে, এগুলো সকল প্ল্যান তারা ওই সময় করে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন। এই মসজিদ আকসা বিজয়ের ৬০-৭০ বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি। ৬০-৭০-৮০ বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ, আর জহিরুদ্দিন আল বেরবাস পরাজিত করছেন। মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, সামারকান্দ, বুখারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান, নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ, লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না। মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর ইয়াজুজ মাজুজ। মাত্র ১০০ বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা। এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনোদিন দেখেনি। আজকের পরিবেশ অত ভয়াবহ নয়, ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল। এই যে তাদের স্রোত, এই স্রোত গিয়ে থামলো মিশরে। মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আইয়ুবীর পরেই, সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই মামলুকরা ক্ষমতায় আসে। মামলুক কারা? আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, এতিমখানায় ছাত্ররা পড়ে, ওই যে নিজামিয়া মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব, দাস, গোলাম, ইয়েতিম ছাত্ররা। ওই সমস্ত ছাত্রদের দিয়ে শুধু জিহাদের জন্য একটা টিম ছিল। তারাই জিহাদ করতে 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 একসময় তাদের হাতেই ক্ষমতা চলে আসে। বিশেষ করে সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী শাজারাতুদ্দুর যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন, তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে। এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কুতজ সেনাপতি, এই মামলুকদেরই ছিল সেনাপতি জহিরুদ্দিন বেরবাস। তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, তথা ১১৮৭ মাত্র ৬০-৭০-৮০ বছর পরে আইনে জালুতের যুদ্ধ হচ্ছে মঙ্গোলীয় হালাকু খা চেঙ্গিস খানের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে এটা তাদের প্রথম পরাজয়। তারা ভুলেই গেছিল যে কেউ তাদের পরাজিত করতে পারে। আর এই মিশরে যদি তারা পরাজিত না হতো, তাহলে পুনরায় মঙ্গোলীয়দের হাতে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যেত। তাদের কাছে তার বাইতুল মুকাদ্দাস পবিত্র না। তাদের হাতে কাবা ধ্বংস হয়ে যেত, তাদের হাতে মসজিদে নববী ধ্বংস হয়ে যেত। মসজিদে নববী, কাবা এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার আগের শেষ যুদ্ধ ছিল বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, সিরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ যুদ্ধ ছিল মিশর আইনে জালুতের যুদ্ধ। সাইফুদ্দিন কুতজ এবং জহিরুদ্দিন বেরবাস এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এটাও একটি অসম যুদ্ধ ছিল, তথা মুসলমানদের সংখ্যা ছিল কম
আর তাদের সংখ্যা ছিল বেশি। এই দুই ঘটনার মাত্র 100 বছরের ব্যবধানে ওসমানীয় খেলাফতের খলিফা মুহাম্মদ আল ফাতেহ বিজয় করেন ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া। তাহলে পুরো সারমর্ম আপনাকে টেনে দিলাম যে 300 বছরে মুসলমানেরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখেছে। একদিকে ক্রুসেডারেরা, একদিকে মঙ্গোলীয়রা। ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের মুসলমানেরা পরাজিত করেছে, তারপরে মুসলমানেরা ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করেছে। আজকে মুসলমানেরা ওই রকম খারাপ এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি, কিন্তু আজকে মুসলমানেরা বিজয় হচ্ছে না কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে না থাকার কারণ, আর এই মসজিদে আকসা, এই জেরুজালেম যুগে যুগে যতবার বিজিত হয়েছে, তার যদি সারমর্ম আপনি দেখেন, তাহলে আমি বক্তব্যের শেষে গিয়ে আরও আপনাকে সারমর্ম বলবো যে কেমনে কিভাবে মুসলমানেরা পুনরায় সেই জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আজকে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক বিকৃতি ঘটেছে ঔপনিবেশিক শাসন আমলে। ঔপনিবেশিক শাসন আমল হচ্ছে আমাদেরকে যেমন ব্রিটিশরা শাসন করেছিল 190 বছর। আপনারা আজকে যেই জমির মালিক হয়েছেন, এই জমির মালিক আপনারা ছিলেন না। একদম ক্লিয়ার কথা বলছে, আপনারা যারা এখানে বসে আছেন সবার নামে জমি আছে। 1937-এর আগে এগুলো একটা জমি আপনাদের নামে ছিল না, সব জমি ছিল জমিদারদের। এই অঞ্চলে যারা আজকে আপনারা বসবাস করছেন, আপনারা জমির মালিক হয়েছে আপনাদের বাপদাদারা 1937-এ। জমিরই মালিক ছিলেন না আপনারা, জমি নাই আপনার। মানে আপনি বলতে পারবেন না যে এই জমি আমার, জমি জমিদারের, আর আপনি হচ্ছে তাদের অধীনে গোলামি করবেন। এই যুগ ছিল 190 বছর এই অঞ্চলে। এই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃতি হয়ে গেছে। আমরা ওই 190 বছর যে ব্রিটিশদের গোলামি করেছি, ওই গোলামি থেকে এখনো 60 বছরে বের হতে পারিনি। ওই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। তো এইভাবে যুগে যুগে যখনই কোনো জাতির চরিত্র বিকৃতি হয়ে যায়, স্বাধীনভাবে আর চিন্তা ভাবনা থাকে না, তখন তারা আর স্বাধীন ভাবতেও পারে না, আর উঁচু হিম্মতও কাজ করে না। তো আজকে আপনারা যেমন ব্রিটিশদের গোলাম ছিলেন 190 বছর, এই গোটা মুসলিম বিশ্বের কোনো না কোনো দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ কলোনি ছিল, গোলাম ছিল। আফ্রিকার সবগুলো দেশ ফ্রান্স, ইতালি আর স্পেনের কলোনি, ফ্রান্স, ইতালি আর স্পেনের উপনিবেশ। এই জন্য আফ্রিকান যে মুসলিম দেশগুলো আছে, ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে, ফরাসি ভাষায় কথা বলে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যেমন সবচেয়ে বেশি যায় ইংল্যান্ডে, ঠিক আফ্রিকার মানুষজন সবচেয়ে বেশি যায় ফ্রান্সে। আফ্রিকার মুসলমানেরা সবচেয়ে বেশি যায়, মরক্কোর মুসলমানেরা সবচেয়ে বেশি যায় স্পেনে। ইংল্যান্ডের যা আইন, ভারত, পাকিস্তান, বাংলাদেশের তাই আইন। ইংল্যান্ডের রাস্তায় গাড়ি যেই দিক দিয়ে যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের রাস্তায় গাড়ি ওই দিক দিয়ে যায়। ইংল্যান্ডের গাড়ির যেই সাইডে সিটিং হুইল ধরার জায়গা আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গাড়ির ওই সাইডেই জায়গা আছে। ইংল্যান্ডের ভাষা ইংরেজি, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আবার ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, এরা যে দেশগুলো শাসন করেছে, এদের দেশের রাস্তা যেই সাইড দিয়ে গাড়ি যাবে, ফ্রান্সের ওই কলোনিতে যায় দেখবেন ওই সাইড দিয়ে গাড়ি যায়। এদের দেশের গাড়ির যেই সাইডে সিট আছে বসার, ওদের দেশে যায় দেখবেন ওই সাইডে বসার সিট আছে। এদের দেশে যেটা ভাষা, ওরা যে দেশ শাসন করতে ওই দেশে যায় দেখবেন ওইটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এইভাবে 190 বছরের গোলামিতে, এটা এমনি বাহ্যিক উদাহরণ দেখালাম, আমি তো আর বাস্তব ভিতরের উদাহরণ আপনাকে দিতে পারছি না। মনস্তাত্ত্বিক গোলামির উদাহরণ আপনাকে কেমনে দিব? আপনাকে কেমনে আমি ব্রিটিশদের গোলামির আগের যে মুসলমানেরা ছিল তাদেরকে জীবিত করে কেমনে দেখাবো যে এই দেখো বাংলাদেশের মুসলমানেরা এরকম ছিল, আজ তোমরা এরকম। তথা ব্রিটিশদের 190 বছর গোলামির আগে এখানে এই পাতাড়িতে যে মুসলমানেরা থাকতো, তাদের মন মানসিকতা, মাইন্ড আর আজকে যারা আছে পার্থক্য আছে। ওই ব্রিটিশদের গোলামির আগে যারা ছিল তারা ছিল স্বাধীন চেতা, উঁচু হিম্মা আলিয়া, আর আমরা হচ্ছে গোলাম। কেন 190 বছর আমরা গোলামি করেছি, রক্তের মধ্যে গোলামি মিশে গেছে। এরকম সারা পৃথিবীর মুসলমানদের রক্তের মধ্যে গোলামি মিশে গেছে এই উপনিবেশ ও উপনিবেশিক শাসন আমলের কারণে। আজকে আমরা ফিলিস্তিন, জেরুজালেম হারিয়েছি এই কারণেই, শুধু এই কারণে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে গেল,
তুমি 1757 সালে যখন ভারতে ঢুকেছিলে তখন ভারতের মালিক ছিলাম আমরা, তো আজ তুমি ভারত ছেড়ে যাবে তো আমাদের হাতে দিয়ে যাবে। সোজা সিম্পল হিসাব। তুমি 190 বছর আগে যখন ভারতে ঢুকেছো তখন ভারতের শাসক আমরা, তাহলে 190 বছর 1947 যখন তুমি ভারত ছাড়ছো আমাদের হাতে দিতে হবে না? তারা দেয়নি। তারা এটাকে ভেঙে 3টে দেশ তৈরি করেছে, 2 কোনায় 2 মুসলমান দেশ রেখেছে। ডিভাইড অ্যান্ড রুল, যাতে ভাগ করো এবং শাসন করো এই বুদ্ধি কাজ করা যায়। ওই কোনাতে কাশ্মীরকে অবন্টিত রেখে দিয়েছে, না পাকিস্তানের মধ্যে না হিন্দুস্তানের মধ্যে। এই একই কাজ, সেম একই কাজ। না লেবানন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ইসরায়েল নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ফিলিস্তিন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না আরো যে দেশগুলো, তো জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কাতার নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কুয়েত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল। সবই ছিল উসমানীয় খেলাফা, সবই উসমানীয় খেলাফা। সবগুলোকে এরা ভেঙেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করে ভেঙ্গে ভেঙ্গে ওর মধ্যে থেকে বের করেছে জেরুজালেমের জায়গা, ইসরায়েলের জায়গা। উসমানীয় খেলাফতের দ্বিতীয় আব্দুল হামিদের ঘটনা পড়ে দেখবেন যে তার কাছে ইহুদিরা কত চেষ্টা করেছে যে আমরা জেরুজালেমে জমি কিনতে চাই, আমাদেরকে জমি কেনার অনুমতি দেওয়া হোক, তিনি দেননি। বিস্তারিত ইতিহাস পড়ে দেখবেন। সেই জায়গায় সারা বিশ্বের সব খ্রিস্টান ইহুদিরা একত্রিত হয়ে, অথচ এই খ্রিস্টানেরাই 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখালো চুক্তিতে যে আপনি লেখেন যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। খ্রিস্টানেরা লেখালো। আজ 1400 বছর পরে ওই খ্রিস্টানেরাই তোমার এত ভালোবাসা, এত দরদ, তোমার ইউরোপ আমেরিকার মধ্যে জায়গা বের করে দাও, থাকার জন্য দাও না কেন? মুসলমানদের মধ্যে থেকে জায়গা বের করতে হবে। কিভাবে বের করেছে? এইভাবে, যেভাবে ভারতকে ভেঙে 3 টুকরা করেছে, ওই একইভাবে শাম এবং সিরিয়াকে ভেঙে 4-5 টুকরা করে ওর মধ্যে থেকে বের করেছে জায়গা। তাহলে আজ আমরা সারা পৃথিবীতে মুসলমানেরা যে বিস্ফোরাগুলো বহন করছি, এই বিস্ফোরাগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের রেখে যাওয়া বিস্ফোরা। কলোনিয়াল যে সিস্টেম ছিল ওই সিস্টেমের পরে রেখে যাওয়া বিস্ফোরা। এখান থেকে উদ্ধার তারাই করতে পারবে যারা স্বাধীন চেতা, যারা গোলামি না করে জন্ম নিয়েছে, যারা গোলামি করা কোনোদিন শিখেনি। আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে মানুষ করতেছে, আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে লালন পালন করতেছে। আল্লাহর নিজাম তো আছেই, তাদবীরুল্লাহ সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, আল্লাহর নিজাম আছে। আল্লাহ ফেরাউনের জন্য মুসা তৈরি করবেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে তৈরি করেছেন। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাঈলদের সাথে পালিয়ে পালিয়ে বেড়াতো তাহলে ওনার মানসিকতা ছোট হয়ে যেত। উনি বুঝতো না যে স্বাধীনতার স্বাদ কি, স্বাধীন মানুষের স্বাদ কি, স্বাধীন মানুষ কেমনে চিন্তা করে, এটা উনি বুঝতে পারতো না। কেন? ওনার পুরো কওম তো গোলাম কওম। 300 বছর থেকে ওনার কওম ফেরাউনের গোলামি করতেছে। ওনার বানু ইসরাঈলদের শিশু সন্তানকে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, চোখের সামনে ফেরাউনের পুলিশ বাহিনী ধরে ধরে জবাই করতেছে। তো মুসা আলাইহিস সালাম তো বুঝবে না। উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন উনি বুঝতেন এটাই মনে হয় আমার জীবন, এই গোলামি আমার ভাগ্য, এই দাসত্বই আমার জিন্দেগি। কিন্তু উনি যখন ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে, যাবতীয় অধিকার ভোগ করে, তখন উনি বুঝেছে যে কিরে একটা স্বাধীন মানুষের স্বাদ কি, একটা স্বাধীন মানুষের চিন্তা চেতনা কি। তখনই না ওনার সামনে বানু ইসরাঈলকে তিব্তিরা যখন ধরে মারলো, বানু ইসরাঈলকে ফেরাউনের বংশের একজন ধরে একজন বানু ইসরাঈলকে মারলো, তো মুসা আলাইহিস সালাম রাগে এক থাপ্পড়ে ফেরাউনের ওই প্রশাসনিক কর্মকর্তাকে ওখানেই হত্যা করে ফেলেছেন। তো উনি যে একটা থাপ্পড় দিলেন, এই হিম্মতটা আসলো কোথায় থেকে? উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন উনিও গোলাম হয়েই বড় হতেন, কিন্তু উনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। উনি দেখেছেন যে ওনার বানু ইসরাঈলের সাথে কি রকমের ব্যবহার করা হয়। আল্লাহ ওভাবে কোথাও না কোথাও মানুষ করতেছে, স্বাধীন চেতা মুসলমানকে মানুষ করতেছে। আল্লাহ করবে, এটা আল্লাহর সিস্টেম। আমার এবং আমাদের দেশের আমরা যেইভাবে গোলাম হিসেবে বড় হচ্ছে, আমাদের রক্ত মজ্জায় অস্থি মজ্জায় যেভাবে গোলামি ঢুকে গেছে, এই গোলামি থেকে আমরা না নিজেরা কোনোদিন স্বাধীনতার স্বাদ পাবো, না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কোনোদিন স্বাধীনতার স্বাদ দিতে পারবো।
কিন্তু আল্লাহর নিজাম আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম স্বাধীন চেতা হিম্মা আলিয়া মুসলমানদের হাত দিয়েই, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতীয়তাবাদের কারণে নয়। আরব ইসরায়েল তিনটা যুদ্ধে আরবেরা পারেনি কেন? এরা হচ্ছে দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা ড্যান্স পার্টি করে, মুখে নাই দাড়ি, চাছা মুখ, তথা যুদ্ধ করতেছে আরব জাতীয়তাবাদের কারণে। আপনি 1971 যুদ্ধ করেছেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের কারণে, ধর্মের কারণে নয়। তো আজকে আপনাকে যারা মারতেছে তারা কি জন্য মারতেছে ভাই? এই পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ, তাহলে ভুল। কখনোই এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়। আজকে যারা আপনাকে জেরুজালেম এবং ফিলিস্তিনে হত্যা করতেছে, তারা এটাকে দ্বীন মনে করে, তারা এটাকে ইবাদত মনে করে, তারা এটাকে ধর্ম মনে করে হত্যা করতেছে। আর আপনি তাদের সাথে ডিল করবেন সেকুলারিজম দিয়ে, আপনি তাদের সাথে ডিল করবেন ন্যাশনালিজম দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে। অসম্ভব। আপনার ভাগ্যে কোনোদিন বিজয় আসবে না। আপনি নিশ্চিত থাকেন, 100% নিশ্চিত থাকেন, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে হত্যা করা হচ্ছে গাজায় শুধুমাত্র ধর্মীয় কারণে, শুধুমাত্র ধর্মীয় কারণে। ধর্মীয় কারণটা কি? ধর্মীয় কারণটা হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইল মানে কি? ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইসহাক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ইব্রাহিমকে তারা বলে আব্রাহাম, ইসহাককে তারা বলে আইজ্যাক, ইয়াকুবকে তারা বলে জ্যাকব। ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ, ইউসুফকে তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট জোসেফ মানে হজরত ইউসুফ স্কুল অ্যান্ড কলেজ। আপনি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জোসেফ উনি, আলাদা কোনো ব্যক্তি না। আপনি বলছেন হজরত ইউসুফ, উনি বলেছে সেন্ট জোসেফ। তাহলে পৃথিবীর এই তিনটা আসমানি ধর্ম হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন বা সেমেটিক রিলিজিয়ন, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে পাওয়া ধর্ম বা সেমেটিক ধর্ম। সেমেটিক মানে কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ছেলের এক ছেলে হচ্ছে সাম, আর এক ছেলে ইয়াফেস, আর এক ছেলে হাম। যারা নৌকাতে উঠেছিলেন 3 ছেলে, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন মুমিন হিসেবে, তাদের একজন সাম, তাদের একজন ইয়াফেস, তাদের একজন হাম। যাদের গায়ের রং মেটে হয় আমাদের মতো, আরবদের মতো ধূসর হয়, তারা হচ্ছে সামের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণ সাদা হয় ইউরোপিয়ানদের মতো, রাশিয়ানদের মতো, তারা হচ্ছে ইয়াফেসের বংশধর। যাদের গায়ের রং সম্পূর্ণরূপে কালো হয়, তারা হচ্ছে হামের বংশধর। তো দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব পাঠিয়েছেন সামের বংশে। এই জন্য তিনটা ইসলাম, ইহুদি, খ্রিস্টানকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন, তথা সবগুলো সাম থেকে সেমেটিক, সবগুলো সামের বংশে। এখানে আরও একটা মজার জিনিস যদি আপনারা মনে রাখতে পারেন, রাখবেন। যারা ইউরোপ আমেরিকায়, যারা অনলাইনে শুনতেছেন, তারাও মনে রাখতে পারেন। আপনাদের যাওয়ার ভাগ্য হলে মনে রাখবেন, না হলে রাখবেন না। কিন্তু যারা অনলাইনে শুনছেন তারা মনে রাখতে পারেন। যারা সাদা চামড়ার, তাদের সাদা চামড়া নিয়ে গর্ব আছে। ওরা বাহিরে যতই মিষ্টি কথা বলুক, ভিতরে সাদা চামড়ার গর্বে ভরা। আপনি যেমন এখান থেকে ইন্ডিয়া গেলে আপনাকে বাঙালি বলে ছোট করবে, এখান থেকে পাকিস্তান গেলে বাঙালি বলে ছোট করবে, ঠিক আবার আরবে গেলে বাঙালি বলে ছোট করবে। তো ঠিক যখন ইউরোপে যাবেন তখন গোটা এশিয়া বলে ছোট করবে। গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চীন সব মিলে হচ্ছে এশিয়া। এরা হচ্ছে এশিয়া থেকে আসছে, এশিয়া বলে ছোট করবে, কেন এদের গায়ের রং সাদা নয়। তো আপনি যতই ওদের নাগরিকত্ব নেন, এই চামড়া যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে কোনো না কোনো এক সময় গিয়ে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন। মজার জিনিস কি? মজার জিনিস হচ্ছে তারা যেই সাদা চামড়ার গর্ব করে, আবার তারা যেই নবীর অনুসরণ করে। খ্রিস্টানেরা যদি, ইউরোপ আমেরিকার খ্রিস্টানেরা যদি সাদা চামড়ার গর্ব করে, নবীর অনুসরণ করে কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সাদা চামড়ার ছিলেন না। আমার নবী যেই চামড়ার, ঈসা আলাইহিস সালাম ওই চামড়ার। কথা কি আমার বুঝতে পারছেন? কেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে সামের বংশধর, সেমেটিক রিলিজিয়ান। আরবে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিমের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান। তাহলে ওরা যে সাদা চামড়ার গর্ব করে, সাদা চামড়ায় আল্লাহ কোনো নবী পাঠায়নি। সব নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন নূহের সন্তান, সামের বংশ। তো আমি আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে কেন তারা ধর্মীয় কারণে
গাজ্জার মুসলমানদের হত্যা করতেছে। রিলিজিয়াস কারণে, শুধু ধর্মীয় কারণে মুসলমানদের হত্যা করতেছে। কি সেই কারণ? তো ইব্রাহিমের ছেলে ইসহাক বা আইজাক, ইসহাকের ছেলে ইয়াকুব বা জ্যাকব, ইয়াকুবের ছেলে ইউসুফ বা জোসেফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারপরে একের পর এক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিশর, ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে চলে গেলেন মিশরে, মিশরে মন্ত্রী হলেন। তারপরে উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার বাপ, ওনার ভাইয়েরা সব মিশরে ওনার কাছে ছিল। তার 300 বছর পর বা 100-150 বছর পর ওনার বংশধরেরা ফেরাউনের কাছে গোলাম হয়ে গেল। তারপরে ওনার বংশী জন্ম নিল মুসা। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে চলে আসলেন নদীর এপারে, পুনরায় ফিলিস্তিনে। ফেরাউন নদীতে ডুবে মারা গেল। পুনরায় ফিলিস্তিনে ঢুকবেন, সিনাই মরুভূমিতে ঘুরপাক খাচ্ছেন। তারপরে আস্তে আস্তে আসলো সেই বংশে দাউদ, আস্তে আস্তে আসলো সেই বংশে সুলাইমান, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ঈসা, তারপরে আস্তে আস্তে সেই বংশে আসলো ইয়াহইয়া, সেই বংশে আসলো জাকারিয়া। তাহলে ইব্রাহিম থেকে শুরু করে এই পর্যন্ত সব নবী আসলো ইসহাকের বংশে, ইয়াকুবের বংশে। আর ইব্রাহিম ওই যুগেই তার আরেক ছেলেকে ফিলিস্তিন থেকে 1500 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন মক্কায়। এটাই হচ্ছে আল্লাহর অলৌকিকত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। আল্লাহ এইভাবেই পৃথিবীর সিস্টেমটা সাজাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে তার আরেক স্ত্রী আরেক ছেলেকে রেখে আসলেন কোথায়? কাবার পাশে। তাওরাত, জবুর, ইনজিল সব বইয়ের মধ্যে আছে ইব্রাহিমের আরেক ছেলে ইসমাইল, নাম সহ উল্লেখ করা আছে। তারাও বিশ্বাস করে আবুল আরব, আরবদের পিতা হচ্ছে ইসমাইল। সমস্যা কি? সমস্যা হচ্ছে তারাও অপেক্ষায় ছিল শেষ নবী আসবে তাদের উদ্ধারের জন্য। ইহুদিরা দুইবার অপেক্ষায় ছিল যে তাদের উদ্ধারের জন্য কেউ আসবে। এক, ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে তারা অপেক্ষায় ছিল ঈসা মাসিহ কেন বলা হয়, আবার মাসিহুদ দাজ্জাল কেন বলা হয়। ঈসার সাথেও মাসিহ, দাজ্জালের সাথেও মাসিহ। মাসিহ মানে কি? উদ্ধারকারী। তো ঈসা মাসিহ মানে ঈসা উদ্ধারকারী, মাসিহুদ দাজ্জাল মানে দাজ্জাল উদ্ধারকারী। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্ধারকারী হিসেবে এসেছিলেন ইহুদিদেরকে উদ্ধার করার জন্য। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়ে হত্যা করলো তাদের বিশ্বাস অনুযায়ী। আর কোরআনের বিশ্বাস অনুযায়ী, আমাদের বিশ্বাস আল্লাহ উঠিয়ে নিলেন, হত্যা করতে পারেনি। কিন্তু এই হত্যার আযাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল। ওই বিতাড়িত হওয়ার সময় ইহুদিরা সব প্রায় 3টে ইহুদি গোত্র এসে জমা হলো মদিনাতে। বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। ইহুদিরা তো মক্কায় আসার কোনো অপশন নাই। ইহুদিরা তো বানু ইসরাইল, বানু ইসরাইল হয় ফিলিস্তিন অথবা মিশর। মিশরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর ফিলিস্তিনে তাদের বাপদাদা যারা ছিল সেখানে। তারা মদিনায় কেন? তারা মদিনায় আসছিল অপেক্ষা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওখানে প্রেরিত হবে। কিন্তু তারা ভাবছিল যে তাদের মধ্যে প্রেরিত হবেন, তথা বানু ইসরাইলে প্রেরিত হবেন, ইসহাকের বংশে প্রেরিত হবেন, ইয়াকুবের বংশে প্রেরিত হবেন। কিন্তু আল্লাহ পাঠিয়ে দিলেন ইসমাইলের বংশে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ারের জায়গা কি, ক্ষমতার জায়গা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইব্রাহিমের বংশধর। এখানেই হচ্ছে বিপদ, যে তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশধর, আর যত নবী আগে এসেছিলেন বানু ইসরাইলে সবাই ইব্রাহিমের বংশধর। তাহলে কোন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেয়ে কমে নন। তাহলে এবার আল্লাহর যত ফজিলত, যত দয়া, যত রহমত তাদের তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, সব পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে তারা।